হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট প্রাইমারি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আজকেই আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে দুটো গুরুত্বপূর্ণ মামলা। এই দুটো গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। যে দুটি মামলা সেটা হচ্ছে 2017 প্যানেল প্রকাশ মামলা, যেখানে 42,949 জনের যে ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সির যে প্যানেল রয়েছে, সেই প্যানেল যে প্রকাশ হয়েছে তার মধ্যে কিছু কারচুপি রয়েছে, তার জন্য তার উপর মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চে বলা হয়েছিল যে এই প্যানেলটিকে প্রকাশ করতে, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে যাওয়া হয় হাইকোর্টেই, এবং ডিভিশন বেঞ্চেও সেটা চ্যালেঞ্জ হওয়ার পরে ডিভিশন বেঞ্চ ওকে স্টে হিসেবে রেখে দিয়েছিল পুরো মামলাটার ওপরে। যে 42,949 জনের যে পুরো যে ভ্যাকেন্সি রয়েছে তার উপর কিন্তু স্টে হয়েছিল। তো আজকেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ওই 42,949 জনের যে ভ্যাকেন্সি রয়েছে, যে 2017 প্যানেল প্রকাশ নিয়ে যে কিছু গন্ডগোল রয়েছে, সেটা কিন্তু আজকের ফাইনাল শুনানি হবে ডিভিশন বেঞ্চে। অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী আর অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি। আর নেক্সট যে আপডেটটা, যেটা হচ্ছে 2014 সালের ওএমআর নিয়ে যে মামলাটি হয়েছিল তারও আপডেট আজকে আমি দেব। এই দুটো কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মামলা। তো এই মুহূর্তে তোমরা যারা অনস্ক্রিনে রয়েছো এবং আমাদের এই ভিডিওটি দেখছো, অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আর যদি তোমার কোনো কিছু মন্তব্য থাকে ওই ভিডিওর ওপরে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে এসে তোমাদের মন্তব্য বা জিজ্ঞাসাটা জানিয়ে দাও। তো আজকে আমি পুরো ইন ডিটেলসে ইলাবোরেটলি তোমাদের সামনে তুলে ধরবো যে এই 2017 সালের প্যানেলের আপডেট, এবং তাছাড়া কত নম্বর লিস্টে রয়েছে, সিরিয়াল নাম্বার কততে রয়েছে, তাও আমি তোমাদের সামনে দেখাবো আজকে। তো প্রথমে আমি আলোচনা করি যে 2017 সালের প্যানেলটিকে নিয়ে, যে প্যানেল প্রকাশ মামলাটাকে নিয়ে। কেস টাইপ দেখছো ম্যাট, এবং এখানে ফিলিং নাম্বার বা ফাইলিং নাম্বার যেটা 2461/2023, আর রেজিস্ট্রেশন নাম্বার 2444/2023। দেখতে পাচ্ছ এখানে রয়েছে এই যে 20 ডিসেম্বর যেটা ফার্স্ট হিয়ারিং ডেট, নেক্সট হিয়ারিং ডেট যেটা রয়েছে 30 এপ্রিল, মানে 30 তারিখ, মানে আজকেই হচ্ছে ওর শুনানিটি, এবং স্টেজ অফ কেস যেটা রয়েছে এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার, ঠিক আছে। আর কোরাম রয়েছে কার বেঞ্চে, ডিভিশন বেঞ্চই হচ্ছে ওটা, তপব্রত চক্রবর্তী আর অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি। বেঞ্চ ডিভিশন বেঞ্চ দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, এটসেট্রা। কার মধ্যে হয়েছিল, যে পিটিশনার এবং অ্যাডভোকেট যেটা বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ANR, অ্যাডভোকেট হচ্ছে কৌশিক চৌধুরী এদের, আর রেসপন্ডেন্ট যে ছিল রমেশ মল্লিক অ্যান্ড ORS আদার্স। দেখতেই পাচ্ছ। এবারে আমরা দেখাবো তোমাদের সামনে যে লাস্ট যে অর্ডারটি এসেছিল, এই অর্ডারে কি বলা হয়েছে এবং এর যে ডেলি কোজ লিস্টে কত নম্বর সিরিয়ালে ওই মামলাটি রয়েছে, তাও আমি তোমাদের সামনে দেখাবো। প্রথম তোমাদেরকে ডেলি কোজ লিস্টে দেখাবো, তারপরে আমি কিন্তু 2014 যে ওএমআর সিটের ওপর যে মামলাটি রয়েছিল সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলেট সাইডে, ডেলি কোজ লিস্টে রয়েছি, এবং 2017 সালের যে প্যানেল প্রকাশের যে মামলাটি, ওটা কোড নাম্বার 11-এ কিন্তু ওই মামলার হেয়ারিং হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই, ঠিক 10:30টার সময়ে। এবং এই মামলাটি কত নম্বর সিরিয়ালে রয়েছে সেটাও আমরা জেনে নেব। ইন্টারিম অর্ডার তোমরা দেখতে পাচ্ছ, এই যে মামলাটি, এই যে এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার, যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার 4-এ রয়েছে। তাহলে আশা করা যাচ্ছে যে 2017 সালের যে প্যানেল প্রকাশের যে মামলাটি, সেটা কিন্তু আজকেই প্রায় 11টার মধ্যে কিন্তু ওর শুনানি আমরা পেয়ে যাব। তো আজকে আমরা জেনে নেব ওই মামলার যে লাস্ট অর্ডার বা জাজমেন্ট কপিতে কী বলা রয়েছে, সেটাও আমরা জেনে নেব। তারপরে 2014 সালের ওএমআর মামলা নিয়ে আমরা আলোচনা করে নেব। 2017 সালের প্যানেল প্রকাশ মামলার যে লাস্ট অর্ডার কপি সম্পর্কে আমাদেরকে একটু জেনে নিতে হবে। যে অর্ডার কপিটা তুলে ধরেছি তোমাদের সামনে, সেটা হচ্ছে লাস্ট অর্ডার কপি, এবং লাস্ট অর্ডার কপিতে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তোমরা যারা এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছো, যে কার মধ্যে কনভারসেশন হয়েছে, এবং অর্ডার কপি বা জাজমেন্ট কপিতেই জাজ বা বিচারপতি তিনি কি জানিয়েছেন, যেখানে বলেছে দ্য লার্নড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য রিট পিটিশনার্স রেসপন্ডেন্টস প্রেজ ফর এক্সটেনশন অফ টাইম টু ফাইল
the affidavit in opposition to the application being CAN number 1 of 2023 মানে 2023-এর CAN নাম্বার 1-এ আবেদনের বিরোধিতা করে হলফনামা দাখিল করার জন্য রিট পিটিশনকারী বা প্রতিবাদীদের জন্য উপস্থিত হওয়া বিজ্ঞ আইনজীবী সময় বাড়ানোর একটা আবেদন বা আর্জি জানিয়েছেন। তো এখানে কি বলছে যে সার্চ প্রেয়ার ইজ কনসিডার্ড অ্যান্ড অ্যালাউড। তো এই ধরনের যে আর্জি বিবেচনা করা এবং অনুমোদিত দেওয়া হয়েছে। তারপরে কি বলছে যে let such affidavit in opposition be filed within 3 weeks from date, reply thereto if any be filed within a week thereafter। তাহলে কি বলছে যে বিরোধিতায় এই ধরনের হলফনামা তারিখ থেকে 3 সপ্তাহের মধ্যে দাখিল করা হবে। এর জবাব যদি থাকে তারপর 1 সপ্তাহের মধ্যে যদি এদের কাছে সত্যিকারের নথি থাকে তাহলে ওই নথিটা 1 সপ্তাহের মধ্যে ওদেরকে জমা দিতে হবে। ওই অ্যাফিডেভিটটি 1 সপ্তাহের মধ্যে কিন্তু জমা দিতে হবে। তারপরে কি বলছে যে লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন ইন দ্য ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট অন 23 এপ্রিল 2023। কি বলছে যে 23 এপ্রিল 2024 আদালতের দৈনিক সম্পূরক তালিকায় আরও বিবেচনার জন্য বিষয়টি তালিকাভুক্ত করতে হবে। তারপরে কি বলছে যে দ্য ইন্ট্রিম অর্ডার পাসড আর্লিয়ার ইজ এক্সটেন্ডেড টিল দ্য এন্ড অফ এপ্রিল 2024 অর আনটিল ফার্দার অর্ডার্স হুইচ এভার ইজ আর্লিয়ার। তাহলে কি বলছে যে আগে পাস করা যে অন্তর্বর্তী আদেশ যেটা ছিল যে 23 এপ্রিল 2024-এর শেষ পর্যন্ত 23 এপ্রিল বলছে যে এপ্রিল 2024-এর শেষ পর্যন্ত বা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত সেটিকে বাড়ানো হবে। যদি পরবর্তী আদেশ যদি সঠিকভাবে না আসে তাহলে সেই যে এক্সটেনশন অফ ইন্ট্রিম অর্ডার সেটাকে কিন্তু বাড়ানো হবে। তো এটাই কিন্তু লাস্ট জাজমেন্টের যে অর্ডার কপি ছিল সেই অর্ডার কপিতে এটাই কিন্তু স্পষ্টভাবে বিচারপতি জানিয়ে দিয়েছেন যে পার্থসারথী চ্যাটার্জি এবং তপব্রত চক্রবর্তী তিনি কিন্তু পরিষ্কারভাবে স্পষ্টভাবে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। তো আমরা আজকেই আর কিছুক্ষণের মধ্যে যে আমাদের যে মামলার যে হিয়ারিং হবে যেটা আমরা লাইভ কিন্তু আমরা দেখতে পাবো, লাইভ হিয়ারিং চলবে। তো সেখানে কিন্তু আমরা কিছুটা হলেও পরিষ্কার হয়ে যাব, যদিও আশা করা যাচ্ছে আজকে ওই যে প্যানেল 2017-র যে প্যানেল প্রকাশ মামলাটা পুরোপুরিভাবে ক্লিয়ার হওয়ার কথা আছে। তো এরপরে আমরা চলে আসবো 2014 সালের যে ওএমআর মামলা সেটার কেস টাইপ আমরা জেনে নেব। কেস টাইপ হচ্ছে WPA, ফাইলিং নাম্বার হচ্ছে 2012/2022 আর রেজিস্ট্রেশন নাম্বার 200522। এখানে ফার্স্ট হিয়ারিং হয়েছিল 8 ফেব্রুয়ারি 2022 আর নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 30 এপ্রিল মানে আজকেই রয়েছে। টু বি মেনশন করা রয়েছে করাম রয়েছে কি রাজশেখর মান্থার বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে রয়েছে কলকাতা হাইকোর্টে। এবার পিটিশনার আর অ্যাডভোকেট যিনারা রয়েছেন যে পিটিশনারদের পিটিশনার রয়েছে শান্তনু সিড অ্যান্ড আদার্স, আর যে অ্যাডভোকেট রয়েছে দিব্যেন্দু চ্যাটার্জি, আর রেসপন্ডেন্ট অ্যান্ড অ্যাডভোকেট যেটা রয়েছে আর যে রেসপন্ডেন্ট রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো আজকে আমরা এই যে 2014 সালের ওএমআর সিটের যে মামলা যেটা রয়েছে এখানে তোমরা দেখতে পাবে আইএ নাম্বার যেগুলো ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশান দেওয়া রয়েছে কতগুলা, আর যে ফিলিং নাম্বার বা কেস নাম্বার এর ওপর কিন্তু অনেকগুলা রয়েছে। তো আজকে কিন্তু রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে পুরোপুরি ডেলি কোজ লিস্টে কলকাতা হাইকোর্টের যে অ্যাফিলিয়েট সাইট রয়েছে তার কোজ লিস্ট নাম্বার 1-এ রয়েছে এবং কোড নাম্বার 13-তে কিন্তু ওই 2014 সালের যে ওএমআর সিট মামলার শুনানি বা হিয়ারিং হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। তো আজকে আমি আর ইন ডিটেলসে ওটা পড়ছি না। যে লাস্ট জাজমেন্টের এসছিল, লাস্ট জাজমেন্ট হচ্ছে 22/4/2024 লাস্ট জাজমেন্ট দেওয়া হয়েছিল। তো আজকে কি হতে চলেছে তার কিন্তু লাইভ আপডেট আমি তোমাদের সামনে সবার প্রথমে অন স্ক্রিনে তুলে ধরবো। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপডেটেড মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটু লাইক দিও এবং বন্ধুদের শেয়ার করো। তাছাড়া তোমাদেরকে বলে দিই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।